হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেকে কমেন্টস করেছেন যে আদার স্টেটদের কত পার্সেন্ট নিয়োগ করে। তো এই নিয়ে আজকে আমি বলার চেষ্টা করব এবং 75% এবং 25% যে ব্যাপার আছে সেটা আসলে কি সেই ব্যাপারেও বলবো। তো এর আগে যে পিপিএসসি টিআর 2.0 হয়েছিল তার যে বিজ্ঞপ্তি এবং সেখানে যে ভ্যাকান্সি লিস্ট দিয়েছিল সেটা আমি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমি সেটা আগে দেখাই। প্রথমে এইটা হচ্ছে বিপিএসসি টিআরই 2.0 ভ্যাকান্সি লিস্ট। তো এখানে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেই সময় কিন্তু এরা ভ্যাকান্সি যে লিস্ট সেটা অ্যাটাচমেন্ট করে দেয়, একসঙ্গে অ্যাটাচ করে দেয়। তো এখানে আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট আছে। এই যে এখানে দেখো, এটা দ্বিতীয় চরণ লেখা আছে, এটা টিআরই 2.0 যেটা ভ্যাকান্সি লিস্ট। তো সাবজেক্ট ওয়াইজ এবং টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে দিয়েছে, সাবজেক্ট ওয়াইজ প্লাস ডিস্ট্রিক্ট ওয়াইজ একসঙ্গে লিস্ট। এখানে দেখছো এই যে সাবজেক্ট হিন্দি, এখানে জেলার নাম আছে। বিহারের টোটাল 38টা জেলা, এই 38টা জেলার নাম এখানে, এবং সেই প্রত্যেকটা জেলায় যে আনরিজার্ভ কত, এসটি কত, ইবিসি কত, বিসি কত, সব আলাদা আলাদাভাবে এখানে দেওয়া আছে। এবং মহিলাদের জন্য কত সেটাও কিন্তু আলাদাভাবে এখানে উল্লেখ করে দিয়েছে। যে ডান দিকের এগুলো হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমি তোমাদের দেখাই। তো এটা গেল হিন্দি সাবজেক্টে, এটা হচ্ছে ইংরেজি সাবজেক্টের। এই যে এটা আংরেজি, হিন্দিতে লেখা আছে আংরেজি। তারপরে দেখবো আমরা বিজ্ঞান। তো আমি বিজ্ঞানটাই একটু বলি, যেহেতু এটা আমার সাবজেক্ট, তাহলে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এটা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের ক্ষেত্রে এই যে টোটাল 38টা জেলায় আলাদাভাবে দিয়ে দিয়েছে। আমাদের যেখানে আমি যে জেলাটা আছে সেটা হচ্ছে কাটিহারের নামটা কোথায় আছে, এই যে কাটিহার 30 নম্বরে। এই যে এখানে 61টা সিট ছিল এখানে আমাদের। তো ব্যাপার হচ্ছে এখানে দেখো, অনারক্ষিত আনরিজার্ভ যে সিট সেটা ছিল 928টা সিট আনরিজার্ভদের জন্য। এই 928টা সিটে সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, সবাই এখানে লড়াই করতে পারবে। যারা পরীক্ষা দিয়েছিল সবাই, প্রায় 30,000 পরীক্ষা দিয়েছিল আমাদের সময়, স্টেট পাস করেছিল প্রায় 30,000 ছিল। 30,000-এর মধ্যে 928টা জেনারেলের মধ্যে যারা ঢুকতে পারবে তাদের কিন্তু চাকরি হবে, বাদ বাকি যাদের কোটাতে আছে তার কোটাতে হবে। তো আদার স্টেট যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই যে বিজ্ঞানে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে 928-এর মধ্যে ঢুকতে হয়েছে, তবেই কিন্তু যারা ঢুকতে পেরেছে তাদের চাকরি হয়েছে। কাট অফ গিয়েছিলো আমাদের 71 কাট অফ গিয়েছিল। তো এখানে আমার র্যাঙ্ক হয়েছিল 288, 928-এর মধ্যে আমাদের ঢুকতে হয়েছে। যাই হোক, তো টোটাল প্রায় 3,000 সিট ছিল। তো 3,000-এর মধ্যে দেখো জেনারেল হচ্ছে 1,000, 1/3 বলতে পারি আমরা প্রায়। তো এইরকম বিজ্ঞানের ক্ষেত্রে এটা আমি বললাম। তো এইরকম কিন্তু অন্যান্য সাবজেক্টেও এরকমই হবে। এখানে দেখো, এটা গণিতে প্রায় 873টা সিট ছিল জেনারেলদের জন্য। তারপরে সামাজিক বিজ্ঞান যেটা, সেখানেও প্রায় 765টা সিট ছিল, ঠিক আছে। তারপরে সংস্কৃত, উর্দু, আরবি, ফার্সি, এগুলো আমাদের বলা দরকার আছে। বাংলাতে হচ্ছে জেনারেল সিট ছিল 9টা, 9-10-এর ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এদিকে আরও আছে, যাই হোক অন্য কোটাতেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রায় সিট কিন্তু একদম যে খারাপ থাকে সেরকম কিন্তু না, ভালোই সিট থাকে। হ্যাঁ, আমরা সায়েন্সের ক্ষেত্রে যদি বলি তো সেখানে প্রায় 1/3 সিট ছিল টিআরই 2.0-তে। তো এইবার কেমন থাকবে, এবার যে কত পার্সেন্ট নিয়োগ করবে এরকম ব্যাপার। তো যাই হোক, এটা আমি একটু বলে দিই ব্যাপার, যে এখানে কত পার্সেন্ট নিয়োগ করবে এরকম কিন্তু ব্যাপার নেই। কারণ জেনারেল যতগুলো সিট থাকবে সেই সিটের মধ্যে যারা ঢুকতে পারবে তারা চাকরি পাবে, সে আদার স্টেট হোক বা বিহারের যারা জেনারেল আছে তারা হোক, ঠিক আছে। এবং এটা হলো ব্যাপার। তো আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে 75% এবং 25% যে ব্যাপারটা, এইটা টিআরই 2.0-এর সময় একটা নিয়ম তৈরি করেছিল যে 75% সংরক্ষণ দেবে। তখন সম্ভবত পাটনা হাইকোর্ট এটা মানেনি, ওই জন্য ওটা লাগু করতে পেরেছিল না। তো এখন এটার বর্তমানে স্ট্যাটাস জানা নেই। যখন বিজ্ঞপ্তি দেবে, টিআরই 4-এর যে বিজ্ঞপ্তিটা আসবে, সম্ভবত জুলাই মাসে চলে আসবে আশা করছি, তখন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো সিট থাকবে, সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিবে। তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন যে যাই বলুক না কেন, সব নিজের মন গড়া কাহিনী বলবে, ঠিক আছে। আসল কথা হচ্ছে ভ্যাকান্সি যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কিছু।
মানে এই তো এখন তোমাদের দেখালাম যে প্রায় 1/3 সিট দিয়েছিল আমাদের সময় জেনারেলদের জন্য। জেনারেল বলতে আদার্সে যারা পরীক্ষা দেবে সবাই জেনারেলের মধ্যে ঢুকবে, ছেলে মেয়ে সবাই, এবং বিহারের যারা জেনারেল তারাও কি এখানে ঢুকবে। তো সিট মানে একদম খারাপ থাকবে না, আশা করছি পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা পরীক্ষা হলো এর চেয়ে কয়েক গুণ সিট বেশি থাকবে প্রত্যেকটা সাবজেক্ট, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ডোমিসাইল নিয়ে বলবো যে ডোমিসাইল নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ এটা সরকারের বিষয়। যে যাই বলুক না কেন, এখানে কেউ কিছু মানে যা বলবে সব মন করা এখন, কারণ সরকার কি স্ট্যান্ড নেবে সেটা সরকারের ব্যাপার। সরকার যেটা বলবে এখানে সেটাই লাগু হবে। এখন পর্যন্ত সরকারের তরফে এরকম কোনো কথা শোনা যায়নি, বা বিহারে তো অনেকগুলো গ্রুপে আমি যুক্ত আছি, ওখানে কিন্তু এরকম কোনো ব্যাপার আমি শুনিনি, যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল যেগুলো বলছে। এই মানে এখন পর্যন্ত জাস্ট একটা ডেপুটেশন জমা দিয়েছে, ওটাই বাদ বাকি আর কিছুই নয়। আমরা তো জানি ডেপুটেশন অবস্থা কেমন হয়, আমাদের পিএসসি হোক বা এসএসসি হোক কতবার ডেপুটেশন দিয়েছে, কত টাকা কাজ হয়েছে আমরা সবাই জানি। সরকার যেটা চাইবে সেটাই আসলে হবে, বাদ বাকি কোন চ্যানেল কী বলছে না বলছে ওসব মন গড়া ভাওতা। আর বলবো যে ওসব দিকে কান না দিয়ে পড়াশোনা করতে বলবো, ভালোভাবে পড়াশোনা করো, কারণ এবার কাট অফ কিন্তু হাই যাবে। কারণ সবাই বুঝতে পারছো কম্পিটিশন এবার বেড়েছে অনেক, প্রচুর কম্পিটিশন, এবং কম্পিটিশান বাড়ছে, ফলে কি ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, যে এটাই লাস্ট চান্স হিসেবে দেখতে হবে যে এটাই লাস্ট, এরপরে কী হবে না হবে যা হবে দেখা যাবে, এটাই লাস্ট ভেবে পড়াশোনা করতে হবে, যে একদম আমাকে ভালো র্যাঙ্ক করতে হবে একটা। এর জন্য অবশ্যই পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মানে এতটা করতে হবে যে কোশ্চেন দেখে উত্তর চলে আসবে এমন। তো যাই হোক, আমি বিশেষ করে জিকে জিএসের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি খুবই স্বল্প মূল্যে। আমি এবার বিস্তারিত আলাদা ভিডিও দেবো। সমস্ত জিকে এটা পার্টটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি, আমি মানে কাজ শুরু করে দিয়েছি, কাজ চলছে। সেই সঙ্গে কম্পালসারি যে ইংলিশ পেপারটা আছে 8 নম্বরের ইংলিশ আসবে, সেটারও আমি নোটস দেবো। বাদবাকি বাংলা ব্যাকরণ তো নিজে পড়তে হবে, বাংলা যারা বাংলা চয়েস করবে, আর যারা হিন্দি চয়েস করবে হিন্দি ব্যাকরণ নিজেকে পড়তে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, বাদবাকি পরে যা হবে দেখা যাবে। তো আমি সবাইকে এটাই বলবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, একটা ভালো র্যাঙ্ক করতে হবে, এবং 3-4 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে। কারণ এই মোটামুটি ডিসেম্বর পর্যন্ত এরা সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করে দেবে, 2টো নিয়োগ কমপ্লিট করে দেবে। টিআরই 4 যে পরীক্ষাটা নেবে সেটারও কিন্তু নিয়োগ কমপ্লিট করে দেবে একদম দ্রুত, ডিসেম্বরের মধ্যেই করবে এরা। ঠিক আছে, তো 4-5 মানে 2-3 মাস একটু ভালো করে কষ্ট করে পড়াশোনা করো, আশা করছি মানে চাকরি পেয়ে যাবে। যদি ভাগ্য যদি থাকে অবশ্যই পাবে, কারণ ভাগ্যের একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং বন্ধুদের শেয়ার করতে পারো, এবং আরও ডিটেলস তথ্যপাতি এবং কোনো কিছু জানার থাকলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, আশা করছি সেখানে উত্তর পেয়ে যাবে। তো ধন্যবাদ।